আসসালামু আলাইকুম। অনেকেই দেখতেছি যে রমজান মাসের পড়ার রুটিন বানাচ্ছে, অনেক লেখালেখির কাজ চলতেছে। ভোর 6টায় উঠবো, এতটার সময় উঠবো, এটা করব এটা করব। আসলে এই জিনিসগুলোর কোনো মানে হয় না। কারণ যে জিনিসটা তুমি ধারণ করতে পারবা না, দুই একদিন পর দেখবা তোমার ওই জিনিসটা আলসেমি লাগে যাবে। এই জন্য একটু টেকনিক্যালি আগাইতে হবে এই মাসটা। কেন বললাম? দেখো, যে এক একজনের স্কুল, এক একজনের কলেজ কিন্তু এক এক রকম। যেমন আমাদের কলেজে টিচারগুলো ছিল খুব আলসে কোয়ালিটির, কারণ জানতো যে এরা তো বাইরেই পড়ে, আমরা এদেরকে কি পড়াবো। এই জন্য আমি 6 থেকে 7 মাস, 2 বছরে কলেজ গেছিলাম। এখন তোমারও কলেজ যদি এই ধরনের হয়ে থাকে বা তোমার স্কুল টিচার যদি এই ধরনের হয়ে থাকে, তুমি তো বুঝতে পারো এই জিনিসটা ভালো, যে তোমার তার দ্বারা উপকার হচ্ছে কিনা। কিন্তু এমনও স্কুল কলেজ আছে যে ক্লাসগুলো মিস দিলে পরের দিন প্রবলেম হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমাকে ক্লাস অ্যাটেন্ড করতে চেষ্টা করতে হবে, সেটা যত কষ্টই হোক। আর রোজা তো মাস্ট রাখতে হবে। কেন বললাম? দেখো, যে আমরা আমরা তো সবাই মুসলিম। মুসলিম মানুষগুলো কিন্তু একটু আলসেমি টাইপের হয়ে থাকে বেশিরভাগ। আর আমাদের নবী রাসূলগণ ছিল কি, যে রোজা রাখা অবস্থায় বেশি পরিশ্রম করত। এই জিনিসটা একটু শুনবা, হাদিস ঘাটলে বুঝতে পারবা। আমিও জাস্ট শুনছি, অতটা আমিও ইমানদার না। কিন্তু আমি তোমাকে এতটুকু বোঝাইতে চাচ্ছি যে তোমার যদি স্কুল কলেজ গিয়ে উপকার না হয়, তুমি এই মাসটা স্কুল কলেজ অ্যাভয়েড করো। বাসায় নিজেকে একটু সময় দাও। বাসায় নিজের